উত্তরপ্রদেশ থেকে 4 জন প্রতারণা চক্রের প্রতারককে গ্রেপ্তার করল রানাঘাট সাইবার ক্রাইম পুলিশ। আজ তাদের কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়। গত 5ই জানুয়ারি এক ব্যক্তির মোবাইলে একটি মেসেজ আসে, তাতে বলা হয় এসবিআই রিওয়ার্ড নাম করে মেসেজ আসে তিনি 14,453 টাকা রিওয়ার্ডস পেয়েছেন। সাথে একটি লিঙ্ক আসে, তিনি সেটা ক্লিক করতে দেখেন এসবিআইয়ের লিঙ্ক আছে, কিন্তু তিনি ইউআরএল চেক করেননি। সেখানে একটি ওটিপি আসে, ওটিপিটি দেওয়ার সাথে সাথেই তার 50,000 টাকা ডেবিট হয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি সাইবার ক্রাইমে অভিযোগ জানান। সাইবার ক্রাইম খোঁজ নিয়ে জানতে পারে উত্তরপ্রদেশের এক ব্যক্তি তার অ্যাকাউন্টে এই টাকাটি নিয়েছেন। 8 মিনিটের মধ্যেই এটিএমের থেকে টাকাটি তুলে নেন। এটিএমের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত হয় ওই ব্যক্তির নাম যতীন সিং। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও 3 জনকে গ্রেপ্তার করে নিয়ে আসে সাইবার ক্রাইম পুলিশ রানাঘাট। তাদের কাছ থেকে উদ্ধার বেশ কিছু এটিএম কার্ড এবং মোবাইল। এরা দেশের অন্যান্য জায়গায় একইভাবে প্রতারণা করেছে বলে তদন্তে উঠে এসেছে। আজ তাদের কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়েছে। তাকে বলা হয় যে তিনি একটা বাল্ক মেসেজ এসেছিল যে তিনি একটা রিওয়ার্ড পেয়েছেন এসবিআই রিওয়ার্ড থেকে। তার কাছে তার সাথে তাকে একটা লিঙ্ক দেওয়া হয় সেই মেসেজের মাধ্যমে। তিনি যখন লিঙ্কটা ওপেন করেন, একটা ডেমি ওয়েবসাইট এসবিআই ইউনোর মতোই একটা খোলে। তো তিনি সেটা বিশ্বাস করেছিলেন যে হয়তো এসবিআই ইউনোরই সাইট, কিন্তু উনি ইউআরএলটা চেক করেননি ঠিকঠাক করে। তো তারপরে সেখানে নিজের ডিটেলস ওটিপি দেওয়ার পর তার অ্যাকাউন্ট থেকে সেই মুহূর্তে 50,000 টাকা ডেবিট হয়ে যায়। তো উনি বুঝতে পারলেন যে ওনার সাথে ফ্রড হয়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে আমাদেরকে কন্ট্যাক্ট করলেন এবং তারপরে আমরা সঙ্গে সঙ্গে সেটা এনসিআরপি পোর্টালে আমরা সেটা আপলোড করি ডেটাটা, এবং আমরা সঙ্গে সঙ্গে স্পেসিফিক কেস স্টার্ট করি। তারপরে আমরা দেখি যে এসবিআই ওনার এসবিআই এর অ্যাকাউন্ট থেকে ওটা একটা ডিবিএস ব্যাংকের অ্যাকাউন্টে গেছে লখনৌ ব্রাঞ্চে। আমরা ব্যাংক থেকে ডিটেলস নিই এবং কার অ্যাকাউন্টে গেছে সেটা আমরা আইডেন্টিফাই করি, এবং আমরা দেখি যে তার স্টেটমেন্টে যে 8 মিনিটের মধ্যে সেই টাকাটা এটিএম থেকে উইথড্র হয়ে যায়। তো 8 মিনিটের মধ্যে উইথড্র হয়ে গিয়েছিল এবং আমরা সেই এটিএম এর সিসিটিভি ফুটেজটা নিয়েছিলাম। নেওয়ার পর আমাদের টিম সঙ্গে সঙ্গে চলে যায় লখনৌ, এবং ওটা উইথড্রটা লখনৌ থেকেই হয়েছিল। তো আমাদের আইও আছে এসআই শুভম হালদার এবং তার সাথে এএসআই বিমলেন্দু, এনারা যান এবং প্রথমে অ্যারেস্ট করেন যতীন সিংকে, যার অ্যাকাউন্ট, এবং জিজ্ঞাসাবাদ করে এবং তার সাথে সিসিটিভি ফুটেজটা ম্যাচ করে আরো 3 জনকে অ্যারেস্ট করা হয়। আদর্শ সিং, আরিয়ান সিং, হর্ষ সিং। আদর্শের বাড়ি হচ্ছে বস্তি, ডিস্ট্রিক্ট বস্তি, ইউপি। আরিয়ান সিং এর বাড়ি দেওরিয়া, ডিস্ট্রিক্ট দেওরিয়া, উত্তরপ্রদেশ। আর হর্ষ সিং এর বাড়ি বস্তি, ইউপি। তো এদেরকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসে, আজকে কোর্টে প্রোডাকশন হবে। আর আমরা তাদের কাছ থেকে হিউজ অ্যামাউন্ট, মানে তাদের যে ট্রানজাকশন, সেই অ্যাকাউন্টের আমরা কিছু ডিটেলস নিয়েছিলাম। তাদের হিউজ অ্যাকাউন্ট, হিউজ মানি ট্রানজাক্ট হয়েছে। তো আমরা আদার সাইবার ক্রাইম পিএস এবং উইংদেরকে এই ডেটাটা আমরা শেয়ার করে দেবো যে এই অ্যাকাউন্টে এরা এই ধরনের ক্রাইম করেছে। যদি তাদের কিছু থাকে তারা এটা দেখতে পারবে। তো আমরা অনেক এটিএম কার্ড আর পাসবই আমরা সিজ করেছি, তার সাথে 2টি ল্যাপটপ এবং 4টে মোবাইল। কতজন অ্যারেস্ট হয়েছে? টোটাল 4 জন অ্যারেস্ট হয়েছে। আনুমানিক বয়স কিরকম হবে যাদের অ্যারেস্ট হয়েছে? আদর্শ সিং, আরিয়ান সিং এর বয়স এই 19 প্লাস, হর্ষ সিং এর বয়স 18 প্লাস, আর যতীন সিং এর বয়স 22। এদের বাড়ি কোথায়? ইউপি। অভিযোগ পাওয়ার কতদিনের মধ্যে অ্যারেস্ট হয়েছে? এরা অ্যারেস্ট হয়েছে আমাদের প্রথম হচ্ছে যতীন সিং অ্যারেস্ট হয়েছে আজকে ধরুন 8 দিনের মধ্যে সবাই অ্যারেস্ট হয়ে গেছে আমাদের ইয়ে পাওয়ার। যা অভিযোগ করেছিল তার বাড়ি কোথায়? অভিযোগ যিনি করেছিলেন তার বাড়ি আমাদের কল্যাণীতে। তার নাম পরিচয়? না, ওটা এখন আমরা বলছি না। কত টাকা ফ্রড হয়েছিল? তার 50,000 টাকা ফ্রড হয়েছিল। টাকাটা কি রিকভারি হয়েছে? টাকাটা রিকভারির প্রসেসে আছে, হয়ে যাবে। স্থানীয় কি কোনো